শান্তির শহর জেনেভা। ইউরোপের অন্য শহরগুলোর তুলনায় এখানে প্রবাসী বাংলাদেশি একেবারেই কম। যারা আছেন তারাও সচরাচর কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়ান না। কিন্তু সেই শহরের এক ঘটনা তোলপাড় তুলে ফেলেছে পুরো সুইজারল্যান্ড জুড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে চাঞ্চল্যকরভাবে হেনস্থার ওই ঘটনা নিয়ে এখনও আলোচনার ঝড় বইছে দেশটিতে। জেনেভা শহরের বিমানবন্দরে হঠাৎই অপ্রস্তুত এমন পরিস্থিতির মুখোমুখি হন ডক্টর আসিফ নজরুল, যার জেরে কূটনৈতিক নানা চিঠি চালাচালিও এখন হচ্ছে বাংলাদেশ ও সুইস সরকারের মধ্যে। 6 নভেম্বরের এই ঘটনায় এরই মধ্যে চাকরি হারিয়েছেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও লোকাল স্টাফ মিজান। কিন্তু সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমানকে ওই ঘটনার সাথে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়নি সুইস সরকার। এ নিয়ে সুইজারল্যান্ড প্রবাসী বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তুমুল বিক্ষুব্ধ। প্রায় 1 মাস ধরেই প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছেন তারা। সুইজারল্যান্ডের এই শহরকে ঘিরেই নানা গল্পকাহিনী রয়েছে, বিশ্বের নানা প্রাধান্যের ইতিবৃত্তও রয়েছে। এই সেই চেয়ার যেটিকে বলা হয় শান্তির প্রতীক। একসময় মাইন বিস্ফোরণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে এই ধরনের একটি প্রতিকৃতি গড়া হয়েছিল সুইজারল্যান্ডের এই জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে। আপনারা সবাই জানেন বিশ্বে জাতিসংঘের 2টি সদর দপ্তর রয়েছে, একটি নিউ ইয়র্কে, অন্যটি হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের এই সদর দপ্তরকে ঘিরেই প্রতি বছর নানা রকমের সিদ্ধান্তও আসছে বিশ্ব নেতাদের কাছ থেকে। সুইজারল্যান্ডের জেনেভায় এই শান্তি রক্ষা সদর দপ্তর থেকেও বাংলাদেশের জন্য অনেক বার্তা দেওয়া হচ্ছে প্রতি বছর। পরিতাপের বিষয় হচ্ছে এই শহরেই এই জাতিসংঘের দপ্তর যেখানে রয়েছে সেখানের বাংলাদেশের একজন উপদেষ্টা এখানে সাবেক সরকার দলীয় অর্থাৎ আওয়ামী লীগের কতিপয় নেতার মাধ্যমে এখানে লাঞ্ছিত হয়েছেন, যেটি কিনা নানাভাবে বিস্মিত এবং বিক্ষুব্ধ করে তুলেছে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের। আমাদের জন্য এটা খুবই লজ্জার। সুইজারল্যান্ড শান্তির দেশ, সুন্দর দেশ। এর আগে অনেক মন্ত্রী এমপিরা এখানে আসছে আমাদের সামনে, আমরা ওনাদের সম্মান করেছি। কখনো এই ধরনের অসদাচরণ আমরা কখনো করিনি যেটা ঘটছে আওয়ামী লীগের নেতাদের দ্বারা। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এটা একেবারে ন্যাক্কারজনক ঘটনা। আমরা যারা সুইজারল্যান্ডে প্রবাসে আসি নেই, আমরা চেষ্টা করি অন্ততপক্ষে সুইজারল্যান্ডের নিয়মকানুন এবং সুইজারল্যান্ডে যে আপনার স্ট্যান্ডার্ড বজায় রেখে চলার জন্য। সেইখানে এই ধরনের একটা ঘটনাকে নিন্দা জানানো ছাড়া কিছু করার নেই। যারা এটা করেছে তারা পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে নেই। আমাদের যে নেক্সট প্রজন্ম আসতেছে তারা এটা দেখে ফলো করবে না। আসলে ওরা ওদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের কাজ করছে, যে এটা প্রতিবাদের ভাষা হতে পারে না এবং এইটা কখনোই কারোরই প্রতিবাদের ভাষা হতে পারে না। একজন মানুষকে, নিরস্ত্র মানুষকে, একজন মানুষকে এইভাবে আটকিয়ে হেনস্থা করা, এটা খুবই নিন্দাজনক। আমরা সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি সবার পক্ষ থেকে এটা নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুইজারল্যান্ড ইউনিটের পক্ষ থেকে ঘোর নিন্দা জানাচ্ছি। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর গভর্নিং বডি এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে 6 নভেম্বর দেশে ফিরছিলেন ডক্টর আসিফ নজরুল। দূতাবাসের প্রোটোকলের গাড়িতে তিনি জেনেভা বিমানবন্দরে পৌঁছান। সেদিন গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্থা শুরু করেন। এ সময় আসিফ নজরুলের সাথে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান। ঘটনার সময় তারা দুজনই রহস্যজনকভাবে চুপ ছিলেন। যে সুইজারল্যান্ডের এই এয়ারপোর্টে একটি ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশিদের ইমেজকে অন্যভাবে এনে দিয়েছে এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের লজ্জায় পড়তে হয়েছে। এই এয়ারপোর্টে বাংলাদেশের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে যেভাবে অপদস্থ করেছেন এখানকার কতিপয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেই ঘটনাটিকে কেন্দ্র করেই কিন্তু এই শহরে বেশ হইচই হয়েছে এবং এখন চলছে দুই দেশের কূটনৈতিক কিছু আলোচনা চলছে এবং সেটিকে ঘিরেও কিন্তু নানা রকমের কথা হচ্ছে, যা শুনবো আমরা আমাদের এই প্রবাসীদের কাছ থেকে। তখন হোটেল থেকে বের হয়ে এদিক দিয়েই আসছিলেন
উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ মিশনের এখানকার কর্মকর্তারা, এবং তারা এইখানে পৌঁছাবার পর এই গেটে ঢোকার আগ মুহূর্তেই এই ঘটনাটি ঘটে, এবং যেটিকে ঘিরে কিন্তু দুই দেশের মধ্যে কূটনৈতিক নানা রকমের চিঠি চালাচালি হচ্ছে, এবং সেটিকে ঘিরে এখানে প্রবাসীরাও ঠিক এই যে আমাকে দেখাচ্ছিলেন আমাদের এক প্রবাসী ভাই মাহবুব ভাই, তিনি বলছিলেন আর কি যে ঠিক এই জায়গাটিতেই সেদিন এই ঘটনাটি ঘটেছিল, এবং এই দিক থেকে উঠে এসে আওয়ামী লীগের ওই নেতারা এখানে উপদেষ্টা আসিফ নজরুলকে যাতা বলাবলি করেন এবং অপদস্থ করেন এক প্রকারের, এবং নানাভাবে তাকে আক্রমণ করা হয়, এমনকি তাকে ধাক্কাধাক্কিও এক পর্যায়ে করা হয় বলে আমরা শুনেছি, এবং সেটি কিন্তু সত্যিকার অর্থেই একটি লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের যারা থাকেন সুইজারল্যান্ডে তাদের জন্য সেটি বলছেন এখানকার প্রবাসীরা।